নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি কুঁদরি আর চিংড়ির ভর্তা বানাবো। আর সেই জন্য ঝিলপাড়কে একটা সবজি বাগানকে চলে এসেছি কুঁদরি তোলার জন্য। আর এটা বহু পুরনো ঠাকুমাদের রেসিপি। আর দেখো এখানে কত কুলপা শাক চাষ হয়েছে, আর ওদিকে শশা আর উচ্ছে গাছ কত রকমই চাষ হয়েছে। আর এখানে কুঁদরি গাছ হয়েছে, দেখো কুঁদরি ভেড়াটা, এই যে একটা কত বড় কুঁদরি হয়ে আছে, এই একটা। দেখো বন্ধুরা কত বড় ঝিল। এই ঝিলটা হচ্ছে যে আমাদের এখানে 200 বিঘা ঝিল। আর কিছুটা লঙ্কা লাগবে, লঙ্কা লাগবে কি না। আর এটা বানানোর জন্য আমার কিছু কাঁচা লঙ্কা লাগবে, সেই জন্য লঙ্কা গাছের কাছে চলে এসেছি তোলার জন্য। এই যে দেখো কত বড় বড় কাঁচা লঙ্কার গাছ, এই একটা। হ্যাঁ, গাছগুলোতে ফুল প্রচুর আছে, গাছগুলো হয়েছে কিন্তু লঙ্কা খুব একটা বেশি নেই, কম লঙ্কা আছে, কিন্তু গাছগুলো প্রচন্ড ফুল হয়েছে। লঙ্কা প্রচুর হবে। আর এই লঙ্কাগুলো প্রচুর ঝাল। টুনি লঙ্কা পেয়েছো? লঙ্কা অনেক হবে, কিন্তু এখন সব ছোট ছোট, প্রচুর লঙ্কা হয়ে আছে, কুশি প্রচুর আসছে। কত বড় ঝিল রে, হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই এতগুলো কুঁদরি আর এই যে কাঁচা লঙ্কা তুলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে কেটে নেব। এই যে এইভাবে গোল গোল করে আমি কেটে নেব। কি ছাড়ে তোরা ইউটিউবে ছাড়ে। কিছুটা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আর উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে এইগুলো এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। কুঁদরি সিদ্ধ হতে হতে পেঁয়াজ আর রসুনটা আমি কেটে নেব। এটা মিক্সারের মধ্যে আমি বাটবো, সেই জন্য ছোট ছোট করে আমি কেটে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার একটা মিক্সারের জার নিয়েছি, এবার এই সিদ্ধ করা কুঁদরিগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। কুচনো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন কুচনোগুলো এর মধ্যে দিয়ে দেব। লঙ্কার বখাগুলো ছাড়িয়ে 3টার মতো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার
এবার কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে এটাকে ভালো করে আমি বেটে নেব। একদম পিনো করে বেটে নিয়েছি। আর কিছুটা সরষের তেল কড়ার মধ্যে দিয়ে দেব, গোটা জিরা এর মধ্যে দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা নুন। এবারে এই বাটাটা এর মধ্যে এবারে এটাকে একদম শুকনো শুকনো করে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এবারে কিছুটা সরষের তেল এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ঠাকুমাদের বহু পুরনো রেসিপি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে খুবই সুন্দর হয়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।